এবার চমক দেখালেন রুমিন ফারহানা। শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দাপটের সাথে জয়ের মালা গলায় পড়লেন রাজনীতির আলোচিত মুখ ব্রাহ্মণবাড়িয়ার কন্যা রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন নিয়ে নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে জয়ের মালা পড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে বিজয়ী হলেন আলোচিত এই নেত্রী। রুমিন ফারহানার সাহসী বক্তব্য মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে নির্বাচনী প্রচারণার আগে থেকেই। অদম্য সাহসী নেত্রী রুমিন ফারহানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫১ কেন্দ্রে সবকটিতে হাঁস প্রতীকে পেয়েছেন ১,১৭,৪৯৫ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯,৯২৭ ভোট। এছাড়া এনসিপি নেতা আশরাফ মেহেদী শাপলাকলি প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থী এসএম তরুণ দে কলারছড়ি প্রতীকে ছিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা ২০১৯ সালের ২৮ মে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৫০ নং আসনে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০২২ সালের ১১ ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেন। হাঁস প্রতীকের এ প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ বাংলাদেশের রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। সাহসী এ নারী পরিবার থেকেই রাজনৈতিক দীক্ষা পান। রাজনৈতিক ব্যক্তিত্ব বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন্দ্র করে শুরু হয়েছিল তীব্র রাজনৈতিক বিতর্ক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে নামায় বিএনপি থেকে তাকে বহিষ্কারের ঘোষণা আসে। সুপ্রিম কোর্টের তুখোড় এ আইনজীবী জাতীয় রাজনীতিতে বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে এর আগে রাজপথ ও সংসদে তিনি যে সাহসিকতা দেখিয়েছেন, সেজন্যই তার এলাকার জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়ে বিজয়ী করেছেন। শিলা আক্তার, নিউজ 24।